আরাফার দিনে সোম পালন করার ফজিলত। প্রিয় দর্শক, ঈদুল আজহার পূর্বের দিনকে আরাফার দিন বলা হয়। এই দিনে সোম পালন করা অনেক ফজিলত। কেননা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাতা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদা। অর্থাৎ, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আরাফার দিনে সৌম পালন করার কারণে তিনি ১ বছর পূর্বের এবং ১ বছর পরের পাপ ক্ষমা করে দিবেন। বর্ণনায় সহিহ মুসলিম ১১৬২ নং হাদিস এবং সহিহ হাদিস। প্রিয় দর্শক, আরাফার দিন নির্ণয় প্রসঙ্গে জিলহজ মাসের ৯ম দিনকে আরাফার দিন বলা হয়, অর্থাৎ ঈদুল আজহার পূর্বের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরফা, অর্থাৎ আরফার ময়দানে অবস্থান করাই হলো হজ। আর এই দিনটি হচ্ছে জিলহজ মাসের ৯ম দিন। বর্ণনায় সুনানে তিরমিজি ৮৮৯ নং এবং সুনানে নাসাই ৩০১৬ নং হাদিস এবং সহিহ হাদিস। কেউ কেউ বলেন, বাংলাদেশে অবস্থানকারী কোনো ব্যক্তি যদি আরাফার সৌম পালন করতে চায়, তাহলে তাকে জিলহজ মাসের ৮ম তারিখে সৌম রাখতে হবে। কেননা সৌদি আরব থেকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনেক দূর হওয়ার কারণে দিন ও রাত্রের অনেক ব্যবধান রয়েছে। তবে কেউ যদি জিলহজ মাসের ৮ম ও ৯ম ২ দিনে সৌম পালন করে, তাহলে আর সন্দেহের অবকাশ থাকে না, এটাই উত্তম।